বলি তাই কি? কেন কেন একাডেমি নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল। এই এগোই না আর কিছু কথা আমি ঝাঁপি করছি ওই জল ঢুকতে পেরে তো কি হয়েছে? আমি তো ওকে নদীর বাপের থেকে এই নদী তুলে আমার ভালো করে খালি বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছি নাকি? তা নয় নিয়ে সংগ্রাম। আরে এখন মেয়েটাকে নিজে তুমি করবে কি করা যায় বলুন তো কুন্টু বাবু? আমি তো ভেবে চিন্তে কিছুই ঠিক করতে পারছি না। খুব দুশ্চিন্তার ব্যাপার। আমি অনেক দিন এই হাসপাতালে স্টোর কিপারে চাকরি করছি, কিন্তু এমন আশ্চর্যজনক ঘটনা আমি কোনোদিন দেখিনি। একেবারে তাজ্জব ব্যাপার। তুমি ঠিকই বলেছো মহিত। ঠিকই বলেছে বাবা, মহিত। মেয়েটাকে নিয়ে এক সমস্যায় পড়েছি। সমস্ত মেয়ে মানুষ তো, তাই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়াও দিব, আর বাড়িতে রাখাটাও দিব। তুমি ঠিকই বলেছো দাদু, বিপদ মনে বিপদ। তুমি বিপদ করছো কেন? তোমরা তো এই মা কালীকে বলো বিপদ চালিনি। দেখো না একবার ডাকো দেখবে সব বিপদ চালিয়ে দেবে, সব বিপদ চালিয়ে দাদা কালী কালী দেবো বিপদ চালিয়ে দে। এই মা কালী তুই শুনতে পাচ্ছিস না? তুই তো বল না এই মেয়েটা কি করে ভালো হবে? ও তো কাঁদছে, ও কান্নাটা কি করে ভালো হবে? চুপ করে আছিস তো? চুপ করে আছিস? তুই কথা বলবি না তো? দেখবি আমি তো চড় করে দিই। এই বোকা আমার কাছে আয়। আমার কাছে আয়। তোমার কাছে কি হবে? না তোমার কাছে যাও না। তোমার কাছে কি হবে? তুমি কি বলতে পারবে? তুই কি বলতে পারবে? এই মেয়েটা কাঁদছে কেন? মেয়েরা কাঁদে কেন শুনবি? মেয়েরা কাঁদে কেন শুনবি? তাহলে শোন। মেয়েরা অনেক কারণে কাঁদে, কিন্তু এই মেয়েটা কাঁদছে কিন্তু দাদু এই মেয়েটা কাঁদছে কেন? আমার মনে হয় ওর বোধহয় বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে। আরে গরিবের মেয়ে তো, তাই মনের দুঃখে কত নদীর জলে ঝাঁপ দিয়েছিল। কেউ যদি বিয়ে করে ওর স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিত, তাহলে হয়তো আর কাঁদতো না রে। এই মেয়েটা খেয়ে দিন দিয়ে খাচ্ছে, এই মেয়েটা খেয়ে দিন দিয়ে খাইতে। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। জয় মা কালী, 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 জয় মা কালী। এই মেয়েটা এই মেয়েটা কান্না বন্ধ করে দে। তুমি কান্না বন্ধ করো তো। আমি তোমার স্মৃতিতে আমি মা কালী দিনু, ওই মা কালী কাছে চিনি নেই, আমি তোমার স্মৃতিতে পনিয়ে কেন আমি ঠিক কাজ করিনি। তো দাদু বললো সিঁদুর পলি দিলে ওই মেয়েটা আর কাঁদবে না। তাই তো আমি সিঁদুর পলি দিলাম। আমি ঠিক কাজ করিনি। সবই মায়ের ইচ্ছা। জয় মা কালী, জয় মা কালী। Thank you.
তুমি তার স্মৃতির সীমাটা মুছে দিতে পারতে না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে না। আমি বললাম বসবি তো না দিয়ে আমি আর বসতাম না। না ওই থাক 1 ঘন্টা পরে এলি মনে বললি আসছি না তুই নিশ্চয়ই দাদুরও মত ছিল, দাদু নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলেছে ছাপাই হোক আর ধুপোই হোক, একটা আইবুড়ো ছিল যখন একটা কুমারী মেয়েকে জীবন দিয়ে দিয়েছে তখন সেটা বিয়ে হয়ে গেছে। তোর বড় লোক সম্বন্ধে ওই সরল ভূষণ দাদা এই কথা বলেছে। হ্যাঁ ভাই রঞ্জন, বিয়েটাকে মেনে নিয়ে আমার ওই কথা বলা ছাড়া তখন যে আর কোনো উপায় ছিল না ভাই। সরলদা আমি নামেও যেমন সরল, কাজেও তেমন সরল। কাজে পরশুদিন হাসপাতালের কালীতলা ওই বোকারাম যখন মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল তখন আমি খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? মানে কথা বোকারাম মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে ওখানকার সবাই এক বাক্যে বলছে এটাকে বিয়ে বলে মেনে নিতেই হবে। মানে কথা আমি তখন সরল ভাবি তাদের নামে মেনে নিলাম এবং কাল গেছে কাল রাত্রি আজ হলো গিয়ে ফুলো সজ্জা খরচা করে ফুলো সজ্জা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। মানে কথা সরল লোক তো তাই সরল ভাবি আপনি নয় সব কিছু ব্যবস্থা করেছেন, কিন্তু এরপর কি অবস্থা একবার ভেবে দেখেছেন? ভাইটা বউটাকে খাওয়াবে কি? দিন রাত তো শুধু আমার ভারী টেপে খাচ্ছে। দাদু তো একটা সামান্য নাইট গার্ডের চাকরি করে। মানে কথাতেই তো আছে ভাই, জীব দিয়েছেন যিনি আহার করেন সেই আপনি তো জানেন বোকারাম একটা খাবার হত্য, সে আবার বিয়ে করেছে, সে আবার খাওয়াবে নাকি? সবাই বুঝে রাত অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা পুরো সজ্জা নিমন্ত্রণকে যে যার বাড়ি চলে গেছে। এই সময় তুই মাথা গরম করে লোক কেলেঙ্কারি করিস না। তোমার ওই দুয়ার বলে অগ্নিপতিটাকে একবার বুঝিয়ে বলো। এই ধুপাই লোক বুকা তো একটা মানুষ শহর, বুকা তো একটা মানুষই তো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি ওদের পুরো সজ্জার ব্যবস্থা করবেন। আমি না হয় রঞ্জনকে সব বুঝিয়ে বলছি। আমাকে না হয় আপনি বোঝাবেন, কিন্তু আপনার বোন এই কুমারীকে আপনি কি বোঝাবেন? কেন, কি বলেছে বুবালি? এই মেয়েটাকে বিয়ে বলে মেনে নিয়ে খেপার মধ্যে এবারে জায়গা থেকে পড়ে তোমার ভক্তি বুঝি হারিয়ে দিতে হবে দাদা। মানে কথা কিচ্ছু পাবে না রে বোন, কিচ্ছু পাবে না। আর তোকেও কিছু চিন্তা করতে হবে না। তাছাড়া মানে কথা তোরা তো এখন আর গরিব নেই রে। সরলদা হ্যাঁ ভাই রঞ্জন, আমি যখন তোমাকে অনেক টাকা ধার দিয়ে ব্যবসা করে দিয়েছি তখন তোমার আর চিন্তা কিসে? তাছাড়া মানে কথা এই সংসারে তোমার তো একটা মান সম্মান আছে নাকি? তাই বলছি তুমি আমার কথা মেনে নাও। মানে কথা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি না মেনে নিলাম, কিন্তু আর এক নম্বর সাথ করবার জন্য আমাকে যে কিছু টাকা ধার দিতে হবে সরলদা। দেখো মানে কথা কিছু কেন, আমি অনেক টাকাই দেবো। তুমি শুধু মন প্রাণ দিয়ে তোমার বিজনেসটাকে চালিয়ে যাও। সরলদা দাদা কথাই জন্যই তো আছে, আপনার জন্য আমার এত বার বারান্ত। আপনি যখন আমার পাশে আছেন তখন আমার আর কিছু ভাবনা নাই দাদা, ভাবনা নেই। দাদা তুমি তোমার পরে এত বড় সর্বনাশ কেন করলে? কেন তোমার ভক্তি বুঝিকে বিয়ে থেকে মেনে নিতে বাধ্য করলে? বলো কেন? মানে কথা
তুই আমার বোন হয়ে আমার ট্রিক্সটা ধরতে পারলি না তো ভোগালি। প্লিজ মানে সেই ছোটবেলা থেকে শহরে তো লেখাপড়া অনেক শিখেছিস, হ্যাঁ? আমার কথায় কথায় বলিস তুই নাকি দারুণ আধুনিকা। আধুনিকাই তো আধুনিকা বলে তো হাসপাতালে নাইট গার্ড ওই অশিক্ষিত ভাষাটাকে কিছুতেই মেনে নিতে পারি না। শুধু কি তাই পুরোনো দাদু শ্রী পঞ্চানন্দায় সে আমার প্রচুর কিশোর মানে কথা ফুল তোর এই ভাসুরটাকে আমি সেরা কথা সম্বল করবো। এই বিয়েটাকে আমি মেনে নিয়েছি রে। মানে কথা কেন বল দেখি? ওই বোকা আর তার বউটা ভরণ পোষণ করতে করতে তোর ভাসুরটা অভাবে পড়বে, আর তখনই আমি ওর ভাগের জমি জায়গা পুকুর ভিটে একেবারে ওদের অবস্থাটাকে জম্পেশ বানিয়ে দেবো। আর অনেক কথা আছে, সেসব কথা আমি তোকে পরে বলবো। ওই দেখ ভালো আছে, মাথা ঠান্ডা করে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করবি। মানে কথা আমি মেনে নিয়েছি দাদা, না জেনে না বুঝে বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করতে ভাদর বউ হয়ে ভাসুরের পায়ে হাত দিয়ে তুমি প্রণাম করলে। আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে যেতে হতো। মানে কথা ভূষণ না, আমার বোন শহরে মামার বাড়িতে তো মানুষ, তাছাড়া লেখাপড়াও তো অনেকটা শিখেছে, তাই আর কি। কি বললে? লেখাপড়া শিখেছে, সেই জন্যই বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাধা মনে করে দাদার ব্যাপারে জাহাজের স্বপ্ন দেখানোর মতো তার সামনে ঘুমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ করে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা বৌমা। আপনার সামনে সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে। লেখাপড়া জানা আধুনিক লেখাপড়া জানা আধুনিকা মেজ বৌমা, তোমার ওই শিক্ষা তোমার ওই শিক্ষার নামে অশিক্ষার কালি আর কত আমি গায়ে মাগো। আপনার ঠাকুর ভাইয়ের ছোট বউ বিয়ের পর থেকে বেশ হাসি খুশি ধুমচি পড়েছে, সেই আপনার গায়ে ভক্তির সাবান বাকি সব কালি ধুলিয়ে দেবে। তুই চুপ কর না। এরা থামবে না। আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষার পেছনে গাড়িতে চেপে ওরা শুধু ছুটতেই যাবে। ওরা সংসার উঠলে পাঁচ মিশালি ভুল হয়ে ফুটতে জানে না। পাঁচ মিশালি ভুল হয়ে ফুটতে জানে না। রবিশ কুমার মানে কথা মানে কথা তোকে যা বলবো তোকে আমি যা বললাম তুই ঠিক তার উল্টো। তোমার সাথে আবার পরে দেখা হবে। এখন আমি চললাম। মানে কথা মানে কথা কোথায় যাচ্ছি? বন্দনা চললাম আমার হাতির ময়দাটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে। ছি 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 ছি, লোকটার পা দুটো যেন মানুষের পা নয়, আর তো মোষের পা। আসল কথা আমি কাউকে বলি না। আসল কথা হলো এই যে আমি এদের সংসার দিঘিতে ছিপ ফেলে বসে আর সেই দিঘিতে পাখনা মেলে মেলে জল কেটে কেটে ঢেউ তুলে তুলে ওই বোকারামের মুখটা যেই ভাই মারবে আমি তাকে খেচে গেঁথে ফেলবো। যখন বুঝবো চারে মাসটা আসছে না, পুরোপুরি আসছে না, তখন আমি টুবুম করে চারে ফেলবো। টাকার চাপ
মেয়ে মানুষের যৌবনের মালিক হয়ে যায়। সেটাই তো এই জন্যই তো আমি এই বিয়েটাকে মেনে নিয়েছি মানিক। ওই বোকারা ফুল গাছটাকে বেড়া দিয়ে আগলে রাখছে রাখু। মানে কথা ফুলটা তো অনেক কি সুগন্ধ! আইরে মোরা ডাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে, গাছে নিচে ধমধুমিয়া, একটা মুরগি ধরেছে মোরা ডাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে, মোরা ডাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে। কুশল বাবুজি কিসের দরকার রসাল এরে, দুধওয়ালি গয়না? তুমি কি মনে করেছো আমি তোমার প্রিয়ারের পাখি? কাকানো, কথাটা বল, কিন্তু তুইও কিছু ঢাক আর আমিও কিছু ঢাকি। তুমি আমার দুধ মারা খাকি। তা কেন? তুই হলি আমার পদ্মচাকা। ঠিক বলেছো, কতদিন পরে তোমার সঙ্গে হলো দেখা দেখি। মানে কথা চোখা-চোখি, হ্যাঁ? তবে শোনো, একটা কথা বলি রাখি। হ্যাঁ, মানে কথা বল দেখি। রঞ্জন দাদা হচ্ছে ঢাক আর তুমি হচ্ছে ঢাকি। তা ভাগ্যে মনের বাইকে জাকিয়ে বসে ওই বোকার বেকারকে নজর দিও না। তবে শোন গয়না, ওই পরের ছাকনিতেই না আমি সব জিনিস ছাকি। তাই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মগ, পোকা গাছে ফুল সজ্জায় কয়না কথা বল, পোকা গাছে ফুল সজ্জায় কয়না কথা বল। মানে কথা কি বুঝলি বল দেখি? আমার নাম সরল ঘোষা। তুমি সরল ঘোষাল নও, তুমি সরল চারটা রাঘব। ঠিকই বলেছে। আপনি কথা বলেছো ভাই, আমার ওই দুয়ার গোবিন্দ পেত নাতিটাকে যে একেবারে বলে জল। মানে কথা আমি তো তখনই বলেছিলাম দাদু, ওই রঞ্জনকে নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। হ্যাঁ ভাই, সত্যি সত্যি আমাদের অন্ধকার ভাবনায় তুমি জেনে নিলে পোষা। মানে কথা দেবই তো দাদু, আমি যে সরল ঘোষা। আমার গানি মা আমি
আমার তোমায় ফিরে দিয়েছি কার সঙ্গে কার তুলনা করছিস? আমার বড় তোর বর অনেক তফাৎ। মিস্ত্রিটা আমার বড় হলো নীল আকাশের চাঁদ, আর তোর বর 10 পয়সা ছোট্ট একটা মোমবাতি। তবুও তোর রাতের অন্ধকারে ওই 10 পয়সার ছোট্ট মোমবাতি কি হাজার বাতের ছাড়লান্ঠন করে মনে হয় নিজের বটের মেজাজটাই তো চিড়চিড়ে যাচ্ছে। আরে স্বাভাবিক, কিন্তু তোর বরটা কি স্বাভাবিক চরিত্রের মানুষ? তোমার মতো স্বাভাবিক চরিত্রের মেয়ে মানুষ। খবরদার খবরদার, একটা উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। শোন, এবারে কেউ তোকে না চিনলেও আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনে গেছি। একমাত্র খেপা সেজে এ বাড়িতে উড়ে এসে ঝুঁকে বসেছিস, আর যেই একটা কথা বলতে অবস্থা পেয়ে গেছিস অমনি অমনি সাপের মতো ফলা করছিস। বড় কর্তা তোকে প্রশ্রয় দিলেও আমি আর আমার বর তোর ফলাটাকে কিন্তু মুছতে ভেঙে দেবো। ফুলসজ্জা ফুলসজ্জা না হাতি, আজকে তো ফুলসজ্জার ফুলসজ্জা তোর নিজের কর্তা ভাবিতে শুয়ে লাল চাকিয়ে। আর তুই একা একা শুয়ে বিছানা শুয়ে অন্তঃসজ্জা শোয়ার মতো চলে পড়ে বলবি আপনার গানের মালা আমি করবো গানের গান, আমার গানের মালা আমি করবো গানের। ওকে মুচ্ছার ঘরে পাঠাতে পারলে আমি বাঁচি। বেদনাগো, ও বেদনাগো, বলি তোমার ওই ছোট দেওয়ারকে একবার পাঠিয়ে দাও তো। ফুলসজ্জা ঘরে যাওয়ার আগে তাকে পটন কথা শিখিয়ে দি। ও দাদু, দাদু, তুই আমাকে কি শিখিয়ে দেবে গো? ওরে শালা, ফুলসজ্জার ঘরে গিয়ে তোর বউকে কি বলবি একটু শিখে নে। কি মজা, কি মজা, কি মজা। আমি ফুলসজ্জায় চলে যাবো, আমি ফুলসজ্জায় চলে যাবো। আমি কি করবো? ও দাদু, ফুলসজ্জার ঘরে গিয়ে কি হবে দাদু? আর মাথা হবে রে হারাম জানা ছোড়া। নাকি বলা নেই কওয়া নেই, ধুম করে তো মেয়েটা সিঁদুরে সিঁদুর পরিয়ে দিলি। বলি বয়স তো হয়েছে, আবু কিছু বুঝিস না। সব ঠিক হয়েছে, সব ঠিক হয়ে যাবে তো। আরে শোন, ফুলসজ্জার ঘরে তোর বউ আছে। আমার বউ আছে। আচ্ছা দাদু, আমার বউকে আমি কি বলে ডাকবো? দাদুটার নাম দিয়েছে অঞ্জলি। অঞ্জলি বলে ডাকবি? অঞ্জলি? হ্যাঁ, অঞ্জলি। তারপর আমি ঠিক করবো। শোন শোন শোন, তারপরে দাদু আমি কি করবো? তারপর গলা ধরে জড়িয়ে ভালোবাসি তোমায়। দাদু, দাদু, তাহলে আমি এবার ফুলসজ্জার ঘরে যাই। আরে তাহলে আমি যাচ্ছি। একবার না আমি তাহলে ফুলসজ্জার ঘরে যাচ্ছি।
কি মনে হয় না যে শীতে শীত অনেক কথা শুনিয়ে দিতে পারতাম। এসো ভাই এসো। ভয় না। আপনি কি ভাই? আমাদের হাসপাতালে হেড নার্স। আমার নাম হচ্ছে দুর্গা। নমস্কার। নমস্কার। আমার তরফ থেকে আজকের এই মধুরাতে ধন্যবাদ। সে মন্দিরের পাশে কিন্তু আমার হাসপাতাল তো। হাসপাতাল? হ্যাঁ। পাগলাকে ঠিক আপনি বলেন পাগলা। আপনাদের ওই হাসপাতালে আমার অসুস্থ স্বামী চিকিৎসা করানো যায় না? যাবে না, চিকিৎসা করা যায়, কিন্তু এখন বড় ডাক্তার নেই। আমি বড় ডাক্তার আছি, তখন সেই কথাই তো আজকে সকালবেলা আমার বড়দা বলছিল। কি বলছিলেন আপনার বড়দা? বলছিল ট্রিটমেন্ট করতে হবে, সেই জন্য পোকারা কোনো চিন্তা নেই, বড় ডাক্তার এলে পোকারা সেখানে খুব ভালো হবে গো, খুব ভালো হবে। ডাক্তার বাবু চিকিৎসা করতে হবে, সিস্টেম এলে না একদম কষ্টই পাবে না। সত্যি সত্যি ময়না, কি সুন্দর আমাদের এই বৌদিকে দেখতে, এত বোকার মধ্যে একটা এড়িয়ে দিদিমণি, আপনার দিদিমণি, আপনি দয়া করে আমার স্বামীকে আমার সামনে কোনো খারাপ কথা বলবেন না। ইডিয়েট হলেও তিনি তো আমার স্বামী। আপনারা দেখে নেবেন আমার স্বামীকে আমি ঠিক সুস্থ করে তুলবো, তাকে আমি ভালো করে কথা বলতে শেখাবো, চলতে শেখাবো, আমার গানে শুনে শুনে ভরি তুলবো তাদের নয়, এটা আমার প্রতিজ্ঞা। সত্যি বলি, এই বিষয়ে প্রত্যেকটা মেয়ে তাহলে অনেক এই দেশ সীতা সবিত্রী সাবিত্রী থেকে এই ভারতবর্ষ তাহলে শুভরাত্রি। বিদায়, আমি আজকে আসছি, চলে রাখছি।